সকলকে আমার জয় গুরু ও প্রণাম। আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস, কাম লোভজিৎ বসি, আমি ইষ্ট প্রাণ সেবাপটু। আজকে আমি বলবো আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রত্যেকটা বিষয় তিনি বলে গেছেন, প্রত্যেকটা বিষয়ের উপরে তিনি বিধান দিয়ে গেছেন মানুষকে ভালোভাবে বাঁচার জন্য, সঠিক পথে বাঁচার জন্য। পরিবার কিভাবে গঠন করবে, হ্যাঁ, বিবাহ নীতি সম্পর্কে বলে গেছে, শিশু কিভাবে বড় করে তুলবে সে কথাও বলে গেছে। প্রত্যেকটা জিনিসের উপর কিভাবে স্বাস্থ্য ভালো থাকবে, কীভাবে পরিবার গঠন করতে হবে, সমস্ত কথা। এখন বর্তমান যুগ দেখুন খুব খারাপ চলছে, তাই প্রত্যেকে নিজেদের পরিবার যদি সঠিক পথে না চালনা করে তাহলে তারাই পরবর্তীকালে ভুগবে বা ভুক্তভোগী হতে হবে। তাই জন্য আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রত্যেকটা বিষয়ের উপর তার বইয়ের মধ্যে, তার আলোচনা বইতে, তার নিজস্ব বইতে সমস্ত কিছু বিধান তিনি দিয়ে গেছেন। কত বই তিনি লিখে গেছেন। সত্যানুসরণ, তারপরে চলার সাথী, বিভিন্ন পুণ্যপুঁথি। তিনি যখন তিনি যখন একদম ছোট ছিলেন তখন থেকে তিনি প্রথম তার বই লেখা হচ্ছে সত্যানুসরণ বই। প্রতিটা বইতে তার সমস্ত উপদেশ, সমস্ত বিধান, সব কিছু তিনি দিয়ে গেছেন। কিভাবে পরিবার গঠন হবে, স্বামী স্ত্রীর সংসার কিভাবে স্থায়ী হবে, কিভাবে প্রথম বিবাহ দিতে হবে, সমস্ত কথা। আর সেইটা আমাদের অনুকূল ঠাকুরের যে সৎসঙ্গী দাদারা বা ভাইয়েরা বা ঋত্বিক দাদারা প্রতিটি পরিবার সেটা মেনে চলে বলে দেখুন আজকে সেই অনুকূল ঠাকুরের যারা শিষ্য সৎসঙ্গীরা প্রত্যেকটা পরিবার অন্তত ভালোভাবে বেঁচে আছে বা ভালোভাবে তাদের পরিবার নিয়ে তারা চলছে। প্রত্যেকটা পরিবারে, কোনো পরিবারে আমাদের যারা সত্যিকার অনুকূল ঠাকুরের দিকে দেখবেন কেউ কারোর সমালোচনা করবে না, কারো কোনো কোনো মহাপুরুষের সম্পর্কে কোনো আলোচনা করবে না, মিথ্যা কথা খুব কম বলবে। কখনো দেখবেন না কোনো সৎসঙ্গী গুরু ভাই রাস্তাঘাটে পড়ে আছে, কিবা তারা বাবা মাকে দেখছে না বা তাদের ছেলে মেয়ের অবাধ্য, এটা নেই। সত্যিকারে তাদের সাথে পরিবারে তারা শিক্ষা সংস্কার দিয়ে তাদের পরিবারটা এমনভাবে তৈরি করেছেন। তাই তার যে অনুকূল ঠাকুরে যারা দীক্ষা নিয়ে যে সৎসঙ্গে দ্বারা যোগ দিয়েছেন, তাদের পরিবারই খুব ভালো আছে। এবং তারা প্রত্যেকে দেখবেন কাউকে খারাপ কথা বলবে না, কারোর সাথে খারাপ ব্যবহার করবে না, প্রতিবেশীর সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করবে। তাদের দেখে বুঝতে পারবেন যে হ্যাঁ, এরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, এরা অনুকূল ঠাকুরের পরিবার। এই হচ্ছে ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ধর্মপ্রচার। এইভাবে মানুষ গড়ার কাজ করেছেন, এইভাবে মানুষ গড়ে গেছেন তিনি, এইভাবে শিক্ষা সংস্কার দিয়ে গেছেন। তাই এখন বর্তমান যুগে ছেলেমেয়েরা দেখুন কত অবাধ্য, কত উশৃঙ্খল, জেদি, কাউকে মানছে না, গুরুজনদের মানছে না, বাবা মাকে মানছে না, মুখে মুখে তর্ক করছে, নিজেদের অনেক জ্ঞানী মনে করছে তারা। তাহলে এর মূল এই যে ছেলে মেয়ে এত অবাধ্য বা এত বেপরোয়া, এত কেন? শুধু ইংলিশ মিডিয়ামে পড়লেই, সেই অহংকারে চললেই হয় না, তাদের আসল শিক্ষা সংস্কার দিতে হবে। এর মূলে আছে কিন্তু পরিবার, আর পরিবারের মূলে আছে মা বাবা, আর সবার আগে মা। একটা মাই কিন্তু প্রথম একদম ছোট, একদম কথা বলার থেকে শুরু করার থেকে, বাচ্চা শিশু যখন কথা বলা শুরু হয় তখন থেকে কিন্তু তাকে সুন্দর শিক্ষা দিয়ে গড়ে তুলতে হয়। একটা পরিবারই একটা প্রাথমিক স্কুল, প্রাথমিক শিক্ষা কেন্দ্র।
সেখানেই বাবা মা ভুল করে, ভিত তৈরি করতেই ভুল করে। তার জন্য সে উপরে গিয়ে সে নড়বড়েই হয়ে যায়। হ্যাঁ, সঠিক পথে তারা থাকে না, তারা বিপদগামী হয়, বিপথে হাঁটে তারা। হ্যাঁ, তাই ছোট্টবেলা থেকে যদি একটা শিশুকে তৈরি করা যায়, সবসময় জানবেন যে ইষ্টকে নিয়ে চলা, ইষ্টকেন্দ্রিক পথে চলা, আধ্যাত্মিক পথে চলা, বাড়িতে সবসময় একটা মানে সুন্দর একটা আধ্যাত্মিক পরিবেশ তৈরি করা, ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা, হ্যাঁ, আরাধ্য দেবতার পূজা, দুবেলা ধ্যান, দুবেলা সন্ধ্যা প্রার্থনা যে ঘরে থাকবে, সে ঘরের ছেলেমেয়েরাও দেখবেন ভালো থাকে, ভালো হয়। এবং সকলের ভালোবাসা যেখানে একটা শিশু পায়, সে বাবা মা, ঠাকুরদা ঠাকুরমা, জ্যাঠা জেঠি, কাকিমা পিসি, সকলের ভালোবাসার দরকার। কিন্তু একা একা থাকলে একটা শিশু কখনো ভালো তৈরি হয় না। তার সেই তার তার সেই অল্পের সেই গণ্ডির মধ্যেই সে থেকে যায়। সে বাইরের জগৎটাকে সে চিনতে পারে না, সকলের ভালোবাসা ঠিক মতন সকলের ভালোবাসা সে পায় না, সঠিকভাবে তার সে পূর্ণতা পায় না। তাই জন্য একটা শিশুকে সবসময় আবদ্ধ ঘরে রাখা ঠিক নয়। সবসময় তাকে মুক্ত বায়ুতে চলাফেরা দরকার, বা তাদের মুক্ত বায়ুতে তাদের তাদের নিয়ে যাওয়া, বা বাইরের পরিবেশের সঙ্গে একটু মেলামেশা, এগুলো দরকার হয়। বা পরিবারে যদি অনেকে একসাথে বসবাস করে, সেই পরিবারে একটা শিশু সুন্দর হয়ে গড়ে তোলে। আর সবথেকে প্রথম দরকার বাবা মা। বাবা মাকে যদি সঠিক পথে চলে, সঠিকভাবে তারা পরিবার গঠন হয়, স্বামী স্ত্রীর সম্পর্ক যদি যেখানে সুন্দর থাকে, সেখানেই কিন্তু একটা শিশু বা সেই পরিবারের লোক সুখে শান্তিতে থাকে। তাই মূল ভিত্তি হচ্ছে বাবা মা। বাবা মাকে সঠিক পথে, আর সঠিক পথে থাকতে হলে বাবা মাকে স্থায়ীভাবে সংসার যদি স্থায়ী করতে হয়, তবে তাকে কী করতে, একটা আধ্যাত্মিক পথে ইষ্টকেন্দ্রিক পথে চলতে হবে। প্রথম থেকেই একজন জীবন্ত সদ্গুরু দীক্ষা নিয়ে তার পথে যদি চলতে পারে, তার উপদেশ অনুযায়ী, তবে পরিবারও গঠন হয়, সকলকে নিয়ে চলা যায়। মন মানসিকতা তখন তৈরি হয় অন্য রকমভাবে। সেই মন মানসিকতা অনেক বড় হয়, তাদের মধ্যে কোনো হিংসা থাকে না, অহংকার থাকবে না, কিচ্ছু থাকবে না। সকলের প্রতি থাকবে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা। হ্যাঁ, এগুলো যখনই একটা একটা সৎ আদর্শের সঙ্গে চলাফেরা করবে, তখন তাদের এই মানসিকতার অনেক পরিবর্তন হয়ে যাবে। তখন দেখবেন বাইরের মানুষের সাথেও তারা খারাপ ব্যবহার করবে না, মিথ্যা কথা বলা বা কারোর সাথে ঝগড়া করা বা কাউকে আঘাত দিয়ে কথা বলা, এগুলো তখন থাকে না, আসে না। তখন সে একটা আদর্শ খাঁটি মানুষ তৈরি হয়ে যায়। তাই জন্য সবসময় উচিত স্বামী স্ত্রী উভয়কে প্রথম থেকে একটা সদ্গুরু, একটা জীবন্ত আদর্শকে নিয়ে চলা, যার কাছে তার সকল তো সমস্যার কথা বলা যায়, সব সুখ দুঃখের কথা বলা যায়, সমস্ত কিছু কোনো বিপদে পড়লে বা কোনো অসুবিধায় পড়লে তার কাছে বলা যায়। আর সেই কর্তা ব্যক্তি তখন দেখবেন ঠিক সঠিক পথে চলে। প্রত্যেকটা মায়ের উচিত যে প্রত্যেকটা ঘরের যে যে কর্তা, তাকে যে স্বামীকে সবসময় আধ্যাত্মিক পথে ঠেলে দেওয়া, সবসময় ইষ্টকেন্দ্রিক পথে পরিচালিত করা, ধর্মপথে চালনা করা, আধ্যাত্মিক পথে চালনা করে, তাহলে সেই সংসারে সঠিকভাবে সেই সংসার সামনের দিকে এগিয়ে চলে, বা সেই সংসারে শান্তি বিরাজ করে, সুখ বিরাজ করে। সেই সে কখনো বিপদগামী হতে পারে না, যেহেতু তার মাথায় সবসময় ঠাকুরের আধ্যাত্মিক এটা তার মাথার মধ্যে থাকে, গুরুর কথা তার মনে এসে থাকে সবসময়, তার কথাই মনে পড়বে। কখনো সে দেখবেন সে কখনো বিপদগামী কখনো হবেই না। এই জন্য দরকার প্রথমে স্বামী স্ত্রীকে একটা আধ্যাত্মিক পথে চলা, একটা ইষ্টকেন্দ্রিক পথে চলা, একজন আদর্শকে নিয়ে চলা। হ্যাঁ, তার জন্য প্রথমে কিন্তু দরকার দীক্ষা নেওয়া। দীক্ষা নিলে না অনেক জ্ঞান বাড়ে, অনেক কিছু সে জানতে পারে, অনেক কিছু শিখতে পারে, অনেক কিছু তার সে চলার পথ খুঁজে পায়, আদর্শ একদম সঠিক পথ পায়। তখন সব কিছু দেখবেন ভালো হয়ে যায়। আজকাল ছেলে মেয়েকে মানুষ করতে হলে, বড় করতে হলে, আগে তাকে সঠিকভাবে পরিচালিত করতে হবে। সবসময় তাকে দেখবেন আজকাল এই বাবা মা শিশুর এত আবদার, যখন যা বলছে তখন তাই করছে, যখন
এই যে তাদের যে আবদারগুলো মেটাচ্ছে বা তাদের মূল্যবোধ শেখাতে হয় প্রতিটা জিনিসের উপরে। যতই টাকা পয়সা থাকুক তাদেরকে সেই কখনো তাদেরকে এই অবাধ চলাফেরা, অবাধ খরচা করা, এগুলো এগুলো প্রথম থেকে তাদের লিমিটেশন বেঁধে দিতে হয়, প্রথম থেকেই মূল্যবোধ শেখাতে হয়। তখন বড় হলে তারা তো বেপরোয়া হতে পারে না, তাদের মধ্যে একটা একটা সুন্দর একটা মানসিকতা তৈরি হয়। তাই প্রথমে আমাদের ঠাকুর এই কথাই বলেছেন, প্রত্যেকটা জিনিসের উপরে বাড়ির পরিবেশটাকে পরিপাটি করে সুন্দর করে একটা মন্দির মতন তৈরি করতে হবে। তারপরে পারিপার্শ্বিকের সঙ্গে ভালো ব্যবহার, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার, পরিবেশের সাথে দায়িত্ব কর্তব্য, এগুলো এগুলো পালন করা কর্তব্য। এটা হচ্ছে সামাজিক কর্তব্য। পারিবারিক, হ্যাঁ, এটা প্রত্যেকের দরকার হয়। তাহলে আগে হচ্ছে সবার আগে পরিবার গঠন। আমার পরিবার, আমার সন্তান, আমার ছেলে মেয়ে, এটাই থাকবে তারপরে পরিবেশের পাশে থাকা, সমাজের পাশে থাকা, এটাও কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়ে। এটাই আমাদের ঠাকুর বলেছেন যে ঠাকুরের একটাই কথা যে নিজে পরিবেশ সুন্দর করে গঠন করো, নিজেরা ভালো থাকো, অন্যকে ভালো থাকতে সাহায্য করো। আর এটাই কিন্তু ধর্ম। তোমার যতটুকু আছে তার থেকে কিছুটা অন্তত মানুষের, গরিব দুঃখীদের সাহায্যের হাত বাড়িয়ে দাও। গরিব দুঃখীদের কোনো স্বার্থের হাত বাড়ানো নয়, কোনো নিজের নিজেকে যে লোকের সঙ্গে তুলে ধরবো, এটা কিন্তু থাকবে না, অহংকার থাকবে না তার মধ্যে। কোথায় দান করতে হবে? অসহায় মানুষদের, গরিবদের মধ্যে। এই অহংকার কিন্তু থাকবে না যে দান করে আমি সেটাকে মানে একদম প্রচার করলাম, এটা নয়, আমাদের ঠাকুর সেটা বলেননি একদম। তাই এইভাবেই ভালো থাকতে হবে, এইভাবে একটা পরিবার গঠন করতে হবে সকলকে নিয়ে। সবার প্রতি থাকবে শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান, হ্যাঁ। আর সবার প্রতি এটা স্বামী স্ত্রীর মধ্যে থাকবে, বাবা মার প্রতি থাকবে, সন্তানদের ঠিক সেইভাবেই গড়ে তুলতে হবে, তবে তো একটা পরিবার। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।